অজু বা গোসলের সময় নাক পরিষ্কার করতে গিয়ে যদি ভুলবশত নাকে পানি দেওয়ার ফলে তা গলা পর্যন্ত পৌঁছে যায়, তাহলে কি রোজা ভেঙে যাবে? অত্যন্ত প্রয়োজনীয় একটা প্রশ্ন করেছেন। কেউ যদি নাক পরিষ্কার করতে গিয়ে পানি নাকে দেওয়ার ফলে সেটা যদি গলা পর্যন্ত পৌঁছে যায়, তাহলে তার রোজা ভেঙে যাবে। চাই কেউ ইচ্ছাকৃতভাবে করুক বা অনিচ্ছাকৃতভাবে করুক, যদি পানি নাকে দেওয়ার ফলে সেটা গলা পর্যন্ত পৌঁছে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। তবে যদি সেটা নাক পর্যন্ত সীমাবদ্ধ থাকে, তাহলে রোজা ভাঙবে না। কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা অবস্থায় নাকে উত্তম রূপে পানি পৌঁছানোর ব্যাপারে সতর্ক করেছেন, নিষেধ করেছেন। জামে তিরমিজি এবং সুনানে আবু দাউদে হাদিস বর্ণিত আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। হযরত লাকিত ইবনে সাবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ওযু, আমাকে ওযু সম্পর্কে অবহিত করেন বা ওযু সম্পর্কে বলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি উত্তম রূপে ওযু করবে, আহ তোমার আঙ্গুলসমূহ খিলাল করবে, ওয়াবালিগ ফিল ইস্তিনশাক, এবং তোমার নাকে উত্তম রূপে পরিপূর্ণ রূপে অর্থাৎ নাক ঝেড়ে নাকে পানি দিবে, ইল্লা আন তাকুনা সাইমান, তবে রোজা রাখা অবস্থায় এমনটি করবে না। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখা অবস্থায় উত্তম রূপে নাকে পানি পৌঁছানোর ব্যাপারে নিষেধ করেছেন। আর কেউ যদি ভুলবশত এমনটা করে থাকেন, তাহলে তার রোজা ভেঙে যাবে। পরবর্তীতে তাকে কাজা আদায় করতে হবে, তবে এই রোজার কোনো কাফারা আদায় করতে হবে না।